ওই নারীর জন্য জান্নাতের একটা দুইটা নয়, কয়টা দরজা খোলা? 8টা। কাজ কয়টা? 4টা। কাজ করবে কয়টা? 4টা। 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত? নারীদের সাধারণত একটা বদ অভ্যেস আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিরকম? ফজরের ওক্ত ঘুমে ঘুমে চলে যায়, জহরের ওক্ত কাজ কামে শেষ হয়ে যায়, আসরের ওক্ত মোটামুটি পারে না, আর মাগরিবের ওক্ত তো করেই না, আর ঈশার নামাজা জমে জমে আর পড়ে। কথা বলেন ঠিক কিনা? জমে আর পড়ে। বিশেষ করে আরেকটা বদগুণ আছে, সেটা হলো তারা বসে বসে নামাজ পড়ে। যদি দাঁড়িয়ে নামাজ পড়তে পারে তাহলে ওই ব্যক্তির জন্য ফরজ নামাজ দাঁড়ায় পড়তে হবে, বসে পড়লে হবে না। পর্দার আড়ালের মা ও বোনেরা আছে কিনা? আছে এখানে? আমি তাদের ব্যাপারে দুই একটা কথা বলে যাচ্ছি। মেয়েরা সাধারণত অনেক সময় গীবত শিকারটা বেশি করে থাকে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটা আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির দিকে লক্ষ্য করে বলেছেন। নারী জাতি, মা জাতি এমন জাতি, তাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, কথাগুলো ভালো করে শোনো। যদি কোনো নারী ইদা সাল্লাত খামসাহা, যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো ওয়াক্ত মতো আদায় করতে পারে, ওয়াসামাত শাহরাহা, 12 মাসে মাত্র একটি মাস হলো রমজান মাস, এই রমজান মাসে যদি রোজা রাখতে পারে, ওয়া আতাআত বা'লাহা, তার স্বামীকে যদি অনুগত করে তার স্বামীর কথা মতো যদি চলতে পারে, ওয়া আহসানাত ফারজাহা, এবং তার সতীত্বকে যদি রক্ষা করে চলতে পারে, তাহলে ফাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিশ শাআত, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাতের একটা দুইটা নয় 8টা দরজা খুলে দিয়ে বলবে, ও নারী, এই 8টা দরজার যে দরজা দিয়ে তোমার ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা কয়টি? একটা হলো জান্নাতুল খুলদ, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদ, জান্নাতুল মাওয়া, জান্নাতুল করার, জান্নাতুল মাকাম, আর হলো জান্নাতুস সালাম, আর হলো জান্নাতুল করার। এই হলো কয়টি? 8টি। কয়টি জান্নাত? 8টি। ওই নারীর জন্য জান্নাতের একটা দুইটা নয়, কয়টা দরজা খোলা? 8টা। কাজ কয়টা? 4টা। কাজ করবে কয়টা? 4টা। 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত? নারীদের সাধারণত একটা বদ অভ্যেস আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিরকম? ফজরের ওক্ত ঘুমে ঘুমে চলে যায়, জহরের ওক্ত কাজ কামে শেষ হয়ে যায়, আসরের ওক্ত মোটামুটি পারে না, আর মাগরিবের ওক্ত তো করেই না, আর ঈশার নামাজা জমে জমে আর পড়ে। কথা বলেন ঠিক কিনা? জমে আর পড়ে। বিশেষ করে আরেকটা বদগুণ আছে, সেটা হলো তারা বসে বসে নামাজ পড়ে। যদি দাঁড়িয়ে নামাজ পড়তে পারে তাহলে ওই ব্যক্তির জন্য ফরজ নামাজ দাঁড়ায় পড়তে হবে, বসে পড়লে হবে না। বসে পড়লে হবে? দাঁড়িয়েই পড়তে হবে যদি পারে। আর না পারলে সেটার কথা ভিন্ন। আর নফল নামাজ বসে পড়তে পারে, কিন্তু ফরজ নামাজ বসে পড়তে পারবে না। কিন্তু নারীরা এরকম করে থাকে। এই ভুলটা যদি আমরা করে থাকি, আজকে থেকে তওবা করি, না আমরা এরকম করব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আপনারা পড়বেন না? শুধু নারীরাই, আমরা পড়বো না? কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতা, কাল কিয়ামতের ময়দানে এই নামাজটাই হবে তার জন্য নূর, তার জন্য দলিল, এবং তার জন্য নাজাতের উপায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তার জন্য নাজাতে যাওয়ার উপায় হবে এই নামাজ। বিশেষ করে নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। রমজান মাসে রোজা রাখা। আরেকটা হলো আতাআত বা'লাহা, তার স্বামীর অনুগত, স্বামীর কথা ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। স্বামী যেটা অপছন্দ করে সেই কাজটি করা যাবে না, স্বামী যেটা পছন্দ করে সেই কাজটিই করতে হবে। এই গুণে যদি কেউ গুণান্বিত হতে পারে তাহলে ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা। আর একটা হলো আহসানাত ফারজাহা, তার সতীত্বকে রক্ষা করে চলবে, কোনো রকম অপকর্মে লিপ্ত হবে না। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ। এই কথা আমার নয়, বিশ্বনবী বলে গিয়েছেন। বলেন কে বলছে? বিশ্বনবী।
কয়টি কাজ? 4টি কাজ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না, ও নারী তুমি ঘরে থাকো, ঘরে থাকার চেষ্টা করো। করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলিয়াতের যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শনী দিও না। ওই মুখে লিপস্টিক মেখে সুন্দর কাপড় চোপড় পরে বেপরদায় চুল ছেড়ে দিয়ে পর পুরুষের সামনে দিয়ে হাঁটবা, না না না, এই কাজটা তোমাদের করা যাবে না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, যত সম্ভব তোমরা ঘরে থাকো, ঘরে থাকার চেষ্টা করো। এটা হলো আল্লাহর পক্ষ থেকে নারী জাতির প্রতি একটা নির্দেশ।